এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে হচ্ছে শনিবার। তো এখন সকাল 9:45 বেজে গেছে, জানো তো। আর এই মাত্রই স্নানটা সেরে ওপরে এলাম। তো জামা কাপড়গুলো ওপরে দিতে, আর চোখে বড্ড রোদ পড়ছে। তো যাই হোক বন্ধুরা, আজকে বাড়িতে সম্পূর্ণ আমি একা, একা বলতে মা আর কি গেছে দিদিদের বাড়ি কালকেই। তো সেই জন্য পুরো সংসারের আজকের দায়িত্বটা আমার দুদিন আর কি, আজকে আর কালকে। তো যাই হোক, কীভাবে কী সামলাবো সেটা তোমাদের শেয়ারই করবো। তো যাই হোক, কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। অন্য দিন আর কি 8:30টার মধ্যে কাজকর্ম মিটে, আজকে একটু দেরিই হয়ে যায়, যেহেতু একার হাতে সব কিছু করতে হচ্ছে সেই কারণে। তো ছেলেকে একটু পড়তে বসাবো, তো তারপরে যাবতীয় রান্নাবান্নার দিকে কাজকর্মগুলো করব। তো যাই হোক, চলো তাহলে বন্ধুরা, আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা পুরোটা দেখতে থাকো। তো রোদটা কী যে ভালো লাগছে, তোমাদের কি বলবো, ঠান্ডা। এখন বাজে 9:30। তো আমি একটা ভিডিও যেটা কালকে করেছিলাম, সেটাকে এডিট করে আর কি পোস্ট করে রাখলাম, এখনো আনলিস্টেড করে রেখে দিলাম। তো ওগুলো আর কি রেডি করলাম। তো সেটা করতে করতে এখন পুরো বেজে গেছে ঘড়িতে 9:30। তো এখন যাচ্ছি আমি নিচে রান্নার জন্যে, আর ছেলে হচ্ছে ঘরেতে খেলায় করছে। তো চলো তাহলে দিয়ে আগে ভাতটা বসিয়ে দিই, না হলে দেরি হয়ে যাবে। আর আমার 12টার ভেতরেই আমাকে রান্নাটা সেরে নিতে হয়। কেন বলো তো, আমার ছেলে যেহেতু 12টার সময় খায়, সেই জন্যে। তো যাই হোক, চলো তাহলে বেশি দেরি না করে চলে যাই নিচে। তো আমার ছেলে দেখো বন্ধুরা, এইগুলো দিয়ে কত সুন্দর সাজাতে শিখে গেছে। সারাক্ষণই বেশিরভাগটা এইরকম দিলে ওর এগুলো আর কি মন্দির ঠাকুর সাজায়, এটাই ও বলে যে এগুলো ঠাকুর। তো তারপরে আমি নিচে চলে এসেছি, ওদিকে উনুনটা ধরিয়ে দিয়ে তারপরে একদিকে চাল বার করতে চলে এলাম। তো এদিকে ততক্ষণ জলটা আমার ফুটুক, তার মধ্যে আমি একটু চালটা ভিজিয়ে দিই। আর ভিজিয়ে দিলে একটু তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়, সেই জন্যে। তো তারপরে আমি এদিকে চলে এলাম আনাজগুলো কাটতে। আর বললামই আজকে মা নেই, সেই জন্য আমাকে সব একার হাতেই করতে হবে। মা থাকলে এইগুলো সবই করে দিত, আনাজ টানাজ কেটে দিত, তো অনেকটা হেল্প হতো। তো আমি আর কি দালানে চলে এলাম, একটু রোদ পড়েছে দেখতে পাচ্ছ। তো সেখানে বসে বসে আমি এখন আনাজগুলো কেটে নিচ্ছি। আর আজকে রান্না একদমই সিম্পল করবো, জানো তো, বেশি কিছু করতে পারবো না, সেই জন্যে। তো শিম ভাজবো, আর এই যে উচ্ছে ভাজবো, আর হচ্ছে গিয়ে আর মানকচু ভাতে দিয়েছিলাম, আর ফুলকপি, তারপরে কড়াইশুঁটি, ধনেপাতা, টমেটো, এইটা দিয়ে আর কি নিরামিষ একটা ঝোল করব। তো যেহেতু আজকে শনিবার বাড়িতে নিরামিষ খাওয়া হয় আর কি, সেই জন্যে। তো যাই হোক, এই যে দেখো আমার ভাত হয়ে গেছে ওদিকে, আর এদিকে হচ্ছে এখন প্রথমে উচ্ছেটা ভাজছি। আর ছেলেকে এইমাত্রই খাইয়ে দিয়ে কাকিমাদের বাড়িতে এলাম, ওই বায়না করছিল যাবার জন্য। তো আমার একটু তাড়াতাড়ি আর কি সুবিধা হলো, যেহেতু কি বলো তো, ও থাকলে একটু অন্যায় করবে, ওকে দেখতেও হবে। তো যা এখন নিজের মতো করে আগে রান্নাটা করে নেবো, এখনও খাইনি। তো রান্নাটা করেই ভেবেছি একটা খাবো। তো এখন বাজে 10:13 মতো বাজে, এইমাত্রই ঘড়িটা দেখলাম, সেই জন্য। তো যাই হোক, চলো তাহলে আগে রান্নাবান্নাগুলো সেরে ফেলি। তো নিরামিষের এখন বেশিরভাগ দিনটা এই উচ্ছেটা আমাদের বাড়িতে আর কি ভাজতেই হবে। কেন বলো তো, আমার বর অসম্ভবভাবে এই উচ্ছে ভাজা ভালোবাসে। তো উচ্ছেটা দিলে আর কি ও ভালো খায়। কেন বলো তো, নিরামিষ খুব একটা খেতে চায় না, তো সেই জন্যে। তো তারপর ওদিকে ভাজাগুলো তাড়াহুড়ো করে নিলাম। তো তারপরে ঝোলটা দেখো বসিয়ে দিয়েছি। আর শীতের সিজনে বেশিরভাগ দিনটাই আর কি ফুলকপি দিয়ে, বাঁধাকপি এগুলোই আর কি চলে। তো আমাদের বাড়িতেও ঠিক সেম, ফুলকপিটা রোজকার দিনে থাকবেই। আর এদিকে দেখো আমার ভাজাগুলোও কমপ্লিট হয়ে গেল। আর বাপি বাজারে গিয়েছিল, তো সেখান থেকে চপ এনেছিল। আমি এখন টিফিনটা সেরে নিচ্ছি। আমার রান্না টান্না সব কমপ্লিট করে ওপরে এসেছি, খাওয়াও হয়ে গেছে। তো দেখলেই তো হচ্ছে কি, ছেলে তো গেছে কাকিমাদের বাড়িতে, সেই জন্য ওপরে যে খেলছিল, ওই যে দেখো ওইখানে, তো সব ফুল টুল নিয়ে খেলছিল না, পুরো ঘর নোংরা করে দিয়েছে। সেই জন্য উপরে এসেছি, এইটা ঘরটা পরিষ্কার করে নিচে যাব। তো আজকে বাবি বাজার করে এনেছে, সেগুলো গোছাবো। যেসব বাসনপত্র টিফিনের রান্না করার বাসন পড়েছে সেগুলোও ধোবো। তো আমার তো রান্না কমপ্লিট, এবার আস্তে আস্তে করবো। ছেলে তো কাকিমাদের বাড়ি আছে, সেই জন্যে। ওই যে দেখো আমার ছেলে কাকিমাদের বাড়ি ছিল বললামই, তো চলে এসেছে। তো ওকে এখন ফল খাওয়াবো 11:30টার মতো, যেহেতু বাজতে চলে গেছে। তো 12টার মধ্যে চান করে ভাত খাওয়াবো, সেই জন্যে। তো ওকে মোটামুটি আপেলটাই বেশিরভাগ দেয়া হয়, কিন্তু ওর আজকে বায়না, ওই যে দেখো হাতে কি নিয়ে ঘুরছে, এই যে লেবু। কি এই যে ওকে এখন লেবুর জুসটা বানিয়ে দিতে হবে। তো চলো তাহলে, শীতের সিজনে লেবু কি বলে, কমলা লেবু, তো সেটাই এখন ওকে খাওয়াবো। তো না, এই লেবু প্রতিদিনই প্রায় আমার ছেলেকে আপেলটাই খাওয়াচ্ছি। তো কালকেই আমার বর আর কি ওর জন্য এই লেবুটা এনেছে, তো সেটাই এখন আমি রস করে দেবো। তো পুরোটা দেবো না, অর্ধেকটা আজকে দেবো, অর্ধেকটা কাল দেবো।
আর ও এই রসটা খাবে বলেই ইয়ে করছিল। তো দেখো এই যে রসটা আমি বের করে দিলাম, কামড়ে ও খেতে পারে না সেই জন্যে। আর আমার ছেলে বন্ধুরা কি বলবো, ভাত খাওয়ার নাম শুনলেই তো প্রথমে না, ওর এটাই ও শিখেছে যে প্রথমে বলবে না। আর আজকে বললাম আমি বাপি বাজারে গেছিলো, তো সব রকম বাজার আর কি সপ্তাহের বাজারটা করে নিয়ে তো সেগুলোই এখন আমি গুছিয়ে রাখছি। তো সব বাসন টাসনগুলো রান্না করার পর ধুয়ে নিয়ে চলেছি, তারপরেই আনাজটা গোছাচ্ছি। আর এই যে দেখছো মিট কেসটা, এতেই আমাদের সবজিটা রাখা হয়। তো বাইরে রাখলে কি বলো তো, এত ইঁদুরের উৎপাত, মানে কি বলবো, ইঁদুর এসে মানে সব সবজি টবজি কেটে মানে খেয়ে নেয়। সেই জন্য কি করি, এর ভেতরেই রেখে দিই, কিছু আর করতে পারি না সেই জন্যে। তো তারপরে ওপরে এসেছি একটা কাজের জন্য, এই যে দেখো আমার ছেলের এই কম্বলটা রোদে দেবো। তো কিছুদিন থেকে ভাবছি মানে ভাবছি দেয়া আর হচ্ছে না। তো এই যে ছেলের এই কম্বলটা, তো এখন তো ভালোই শীত পড়ে গেছে, সেই জন্য ভাবলাম যে আজকেই রোদে দিয়ে দিই, সেই জন্য ওপরে নিয়ে এসেছি দেখো। তো এটা রোদ খাইয়ে নিলে ও আজকে থেকেই গায়ে দিতে পারবে। এতদিন আমাদের যে বড় একটা কম্বল সেটা গায়ে দিচ্ছিল, কিন্তু আজকে ভাবলাম এটা বের করেই দিই, তো ওই জন্য রোদে দিতে এলাম। তো এইটা অনেক ছোটবেলার আমার ছেলের, তো এটা হচ্ছে গিয়ে আমার মাসি ওকে দিয়েছিল যখন একদম ছোট্ট ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট, ওপরে চলে এসেছি, ছেলেকেও ঘুম পাড়িয়ে এই যে দেখো ও ঘুমাচ্ছে এখানে। তো এখন বাজে 2:30, তো আমিও এখন ঘুমাবো। এই মাত্রই আমার বর এসেছে, আমার বরেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, ও আবার কাজে চলে যাবে। তো ব্রেক টাইমে মানে টিফিন টাইমে ঘরেই আছে টিফিন করার জন্য। তো যাই হোক বন্ধুরা, আর একটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও। এই যে, তো এইগুলো আজকে কিনলাম। এইগুলো জানো তো ছোটবেলায় খুব কেনা হতো, তো আজকে এসেছিল। তো এখান থেকে মানে পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছিল, তো সেখান থেকে এই কমলা কালার লজটা আমার ছেলের পছন্দ, আর এইটা আমি কিনলাম। তো যাই হোক বন্ধুরা, সারাদিনটা তো তোমাদের দেখালাম, তো ভিডিওটা সেই জন্য এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগ। তো ওদের বলে দিই, তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একবার আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিও, যাতে যেসব ভিডিওগুলো ছাড়বো অবশ্যই মানে তোমাদের কাছে আগে যাতে পৌঁছে।